বন্ধুরা, আরবিআই লেটেস্ট ব্যাক টু ব্যাক দু তিনটে পলিসি যদি আপনি ফলো করেন, কন্টিনিউয়াসলি আরবিআই তাদের রেপো রেটকে কাট করছে, যার ফলস্বরূপ নিয়ার ফিউচারে ইন্ডিয়ান ব্যাংকিং এবং এনবিএফসি কোম্পানিগুলোতে একটা বড় গ্রোথের এক্সপেকটেশন রাখা যেতে পারে। সেটার জন্য আজকের ভিডিওতে আপনার সাথে বাছাই করা তিনটে সুপার গ্রেট এনবিএফসি কোম্পানি সিলেকশন করে এনেছি, যে কোম্পানিগুলো স্পেসিফিকলি অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স সেগমেন্টের উপর একটু বেশি ফোকাস করছে। আর অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স সেগমেন্টটাকে সিলেকশন করার পিছনে মেইন লজিক হচ্ছে, আরবিআই ইন্টারেস্ট রেটকে যত রিডিউস করবে রুরাল সেগমেন্টে তত বেশি গ্রোথ আসবে, এবং যে সমস্ত কোম্পানিগুলো অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স সেগমেন্ট থেকে বিলং করছে, অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স সেক্টর মানে যারা স্মল টিকিট সাইজ 8 লাখ 10 লাখ বা ম্যাক্সিমাম 15 থেকে 20 লাখ পর্যন্ত হোম লোন প্রোভাইড করে। মাথায় রাখবেন, যদি আপনি কোনো লাক্সারি হোম পারচেস করছেন, সেক্ষেত্রে আপনি 1 কোটি বা 2 কোটি টাকা দিয়ে যদি কোনো হোম পারচেস করছেন বা ফ্ল্যাট পারচেস করছেন, সেখানে ইন্টারেস্ট রেট 1% কম হোক বা ইন্টারেস্ট রেট 1% বেশি হোক, তাদের জন্য কিচ্ছু আসে যায় না। কারণ ম্যাক্সিমাম যে লাক্সারি হোমগুলো পারচেস হচ্ছে, সেখানে ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য অ্যাকচুয়ালি অত বড় বড় লোনগুলোকে নেওয়া হচ্ছে। তার এগেনস্টে যে সমস্ত কোম্পানিগুলো স্মল টিকিট সাইজে সেমি আরবান অথবা রুরাল বিজনেস সেগমেন্টে অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স লোনগুলো প্রোভাইড করছে, সেই কোম্পানিগুলোতে অ্যাকচুয়ালি এই বেনিফিটটা পাওয়া যাবে। কারণ ইন্টারেস্ট রেট কাট হলে অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স সেগমেন্টটা সব থেকে বড় গ্রোথের অপরচুনিটি দেখাবে, অথবা স্পেসিফিকলি এনবিএফসি বিজনেস সেগমেন্টে এই টাইপের কোম্পানিগুলোই বেশি গ্রোথ করবে। এটা আমার অতীতের এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল নলেজে এটাই বলে। যে কারণে যে তিনটে কোম্পানি আজকে আপনার সাথে ডিসকাস করছি, কেন কোম্পানিগুলো নিয়ার ফিউচারে বড় গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে, অথবা কোম্পানিগুলো কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে, কেন এই কোম্পানিগুলোকে চেক আউট করা দরকার, সেই পয়েন্টসগুলোই খুব শর্ট ভিডিওতে আমি আপনার সাথে কভার করার চেষ্টা করব। তবে যে তিনটে কোম্পানি এখানে ডিসকাস করছি, এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন, তারপর নিজের ডিউটিজেন ইউজ করে তারপর কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। এবং পছন্দ হলেও আমার লজিকের সাথে আপনার লজিক যদি ম্যাচও করে, তাহলেও 2.5 থেকে 3% বেশি একটা কোম্পানিতে কোনো মতেই অ্যালোকেশন দেওয়া উচিত হবে না। চলুন এক এক করে প্রত্যেকটা কোম্পানি আপনার সাথে ডিসকাস করব এবং তাদের লজিকগুলো খুব শর্ট ভিডিওতে আপনাদের কভার করার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারসদের সাথে। তো আমার আজকের সিলেকশনের তিনটে বেস্ট অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স সেগমেন্টের কোম্পানির লিস্টে সবার প্রথম নামটি হলো সাম্মান ক্যাপিটাল লিমিটেড, যে কোম্পানিটার অতীতের নাম ছিল ইন্ডিয়াবুল হাউজিং ফিনান্স। আর সাম্মান ক্যাপিটালকে 1 নম্বর পজিশনে রাখার মেইন তিনটে কারণের মধ্যে সবার প্রথম কারণ হলো এই কোম্পানির একদম লোয়ার প্রাইস টু বুক ভ্যালুতে ট্রেড করা, যেখানে কোম্পানির কারেন্টলি প্রাইস টু বুক ভ্যালু রয়েছে 0.48, এবং তার সাথে এই কোম্পানিটা অতীতের চ্যালেঞ্জকে পার করে নিজেকে এই ইন্ডাস্ট্রিতে একটা স্টেবল পজিশনে দাঁড় করানোর জন্য পারফেক্টলি বিজনেসকে রান করছে, এবং অতীতের একটা এক্সপিরিয়েন্স কোম্পানির ম্যানেজমেন্ট টিমের কাছে আছে। খারাপ জায়গাগুলো কোম্পানির এই কোম্পানির অন্ততপক্ষে খুবই ভালো করে দেখা রয়েছে। তার সাথে সেলফ এমপ্লয়েডদের উপর কোম্পানির বিজনেস বর্তমানে খুবই বেশি ফোকাস করছে, যেটা কোম্পানিকে একটু স্টেবল পজিশনে আনতে ভবিষ্যতে হেল্প করতে পারে। 3 নম্বর পয়েন্টসে অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স এবং রুরাল হোম লোনের উপর কোম্পানি বর্তমানে একটু বেশি ফোকাস করছে, যেটাও এই কোম্পানিকে কিছুটা ভবিষ্যতে স্টেবল পজিশনে আনতে হেল্প করবে। বন্ধুরা, ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে আপনারা ফলো করলে দেখবেন মার্কেট কন্টিনিউয়াসলি ধীরে ধীরে উপরের দিকে উঠছে এবং প্রচুর ইনভেস্টররা এর ফায়দাও নিচ্ছে। তবে মার্কেট উপরে গেলে এর বেস্ট বেনিফিট তারাই পাবে যারা তাগড়া অ্যানালাইসিস করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোকেদের দ্বারা এটা সম্ভব নয়। কারণ ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরের কাছে না তো কোম্পানি অ্যানালাইসিসের জন্য অত টাইম রয়েছে, না তো তাদের কাছে অতটা এক্সপার্টিস রয়েছে সঠিক কোম্পানিকে সঠিক প্রসেসে অ্যানালাইসিস করার মতন। আর এর সব থেকে সহজ সলিউশন হচ্ছে এক্সপার্টের কথা শুনুন, যারা আপনাকে সঠিক দিশা দেখাতে পারবে পোর্টফোলিওতে একটা বড় প্রফিট গেইনের জন্য। কারণ ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরদের জন্য সব থেকে বড় তিনটে চ্যালেঞ্জ হচ্ছে কোন কোম্পানিতে এন্ট্রি নেব, কখন এন্ট্রি করব এবং কখন এক্সিট করব, কি করে নিজের রিস্ককে মিনিমাইজ করে প্রফিটকে ম্যাক্সিমাইজ করব। আর এই সকল প্রবলেমগুলোর সব থেকে সহজ সলিউশন হচ্ছে ইউনিভেস্ট অ্যাপ, ইন্ডিয়ার মোস্ট ট্রাস্টেড স্টক রিকমেন্ডেশন প্ল্যাটফর্ম, যেখানে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা স্টকের রিকমেন্ডেশন করা হয়ে থাকে। এবং শুধুমাত্র স্টক রিকমেন্ডেশন নয়, রিয়েল টাইম বাই এবং সেলের অ্যালার্ট দেওয়া হয়ে থাকে
টেলিগ্রাম এবং ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন দেওয়া হয়ে থাকে। অলরেডি 40 লাখ প্লাস ইউজার্স এটিকে সাকসেসফুলি ইউজ করছে, তাদের একটা ভালো রেটিং রয়েছে এবং ইটির তরফ থেকে অলরেডি এই প্ল্যাটফর্মটা নাম্বার 1 অ্যাওয়ার্ডও পেয়েছে বাই স্টক রেকমেন্ডেশনের জন্য। এছাড়া এদের মান্থলি প্ল্যান মাত্র 183 টাকা করে, মানে আপনার পার ডেতে মাত্র 6 টাকার বিনিময়ে এদের মান্থলি প্ল্যান রয়েছে 183 টাকা পার মান্থ। আর আমার ভিউয়ার্সদের জন্য এখানে স্পেশাল কিছু অফার্স রয়েছে। মাত্র 1 টাকাতে আপনারা ফ্রি ট্রায়ালকে উপভোগ করতে পারবেন। অ্যাপের লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। এর সাথে সাবস্ক্রিপশন প্ল্যানের উপর 80% ডিসকাউন্ট পাবেন এবং যারা অলরেডি আগে থেকে এই অ্যাপটি ডাউনলোড করে রেখেছেন, যদি আপনার কাছে আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে আর্ন মানে EARN এই কুপন কোডটি ইউজ করুন এবং বড় সেভিংসের ফায়দা উঠাতে পারেন। অ্যাপটির ডাউনলোড লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। ইউনিভেস্ট অ্যাপ ডাউনলোড করুন, স্মার্টলি ইনভেস্ট করুন এবং নিজের ফিউচারকে সিকিউর করুন। চলুন যদি আমি এই কোম্পানিটার ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সাথে শেয়ার করি, যার মধ্যে সবার প্রথম এই কোম্পানিটাকে লিস্টে 1 নম্বরে রাখার মেইন লজিক হচ্ছে কোম্পানির 52 উইক হাই ছিল 184, সেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি 127 টাকাতে ট্রেড করছে এবং তার সাথে কোম্পানির প্রাইস টু বুক হিসেবে যদি দেখেন 0.48 প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে। তার মানে কোম্পানির কাছে যা ক্যাশ রিজার্ভ রয়েছে তার তুলনায় কোম্পানির মার্কেট ক্যাপ অনেক সস্তা রয়েছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, যেখানে এই কোম্পানির কাছে ক্যাশ রিজার্ভ রয়েছে 21,660 কোটি, তার এগেনস্টে টোটাল কোম্পানিটার ভ্যালুয়েশন বর্তমানে আসে 10,480 কোটি। সে কারণে আমি মনে করি যেহেতু এটি একটি টার্নারাউন্ড স্টোরির মধ্যে দিয়ে চলছে, নিয়ার ফিউচারে বড় প্রাইস আনলকিং এর চান্স এই কোম্পানিটা থাকলেও থাকতে পারে। যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে এই ভিডিওটিকে নেওয়ার চেষ্টা করবেন না। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওতে দেখি, ROCE যদিও এই ধরনের কোম্পানির ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, কারণ ব্যাংকিং অথবা ল্যান্ডিং কোম্পানির ক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি সব থেকে ইম্পর্টেন্ট। এখানে কোম্পানি একদম রিসেন্ট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আপনি যান, তাহলে কোম্পানির এখানে দেখুন নেট প্রফিট নেগেটিভ হয়েছে, যে কারণে এবারের কোম্পানির রেজাল্টে অ্যাকচুয়ালি রিটার্ন রেশিওটা আপনি নেগেটিভ দেখতে পাচ্ছেন, ROE নেগেটিভ রয়েছে এবং রিটার্ন অন অ্যাসেট কোম্পানি নেগেটিভ রয়েছে। কিন্তু এটা একটা টার্নারাউন্ড কোম্পানি এবং যেই ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে, আমার এক্সপেকটেশন এবং অতীতের এক্সপিরিয়েন্স বলে যে এই কোম্পানিটাকে অবশ্যই আমাদের চেক আউট করা প্রয়োজন এবং 1.5% কোম্পানির ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে। তো যখন নিয়ার ফিউচারে টোটাল এই এনবিএফসি সেক্টরে অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স কোম্পানিগুলো ভালো করবে, আমি মনে করি এই কোম্পানিটাও একটা ভালো করতে পারে। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে লাস্ট 3 বছর ধরে কোম্পানি ট্রেড করছে, যে কারণে ব্রেকআউট দিলে কোম্পানি ভালো কনসেপ্টে একটু উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে। যখন টোটাল ইন্ডাস্ট্রি উপরে যাবে তখন ভালো খারাপ সকলেই উপরে যাবে, আর যে কোম্পানির ভ্যালুয়েশন সস্তা তার অপরচুনিটি আরো বেশি রয়েছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানে রিটেল পাবলিক স্টেক যদি আপনি দেখেন তাহলে একদমই রিসেন্টলি এখানে রিডিউস হয়েছে, যেখানে 72% রিটেল পাবলিকের কাছে স্টেক ছিল। লেটেস্ট কোয়ার্টারেও এখানে এফআইআই তাদের স্টেককে 5% ইনক্রিজ করেছে। ডিআইআই অবশ্যই কিছু কোয়ার্টারে তাদের স্টেককে রিডিউস করেছিল, কিন্তু বর্তমানে এটা একটা স্টেবল পজিশনে মেইনটেইন করতে সক্ষম রয়েছে। তো অবশ্যই কোম্পানিটাকে আপনাদের চেক আউট করা উচিত, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আজকে সিলেক্টেড যদি আমি সেকেন্ড কোম্পানিতে আসি, এই কোম্পানিটা নিয়ে অতীতে বারবার আমি আপনাদের বুঝিয়েছিলাম, আভাস ফিনান্সিয়ার্স লিমিটেড। এই কোম্পানি ইন্ডিয়ার অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স বিজনেস সেগমেন্টে 318টা ব্রাঞ্চেসের সাথে টোটাল 12টা স্টেট থেকে কোম্পানি বিজনেসকে রান করছে এবং মিডল ইনকাম রেঞ্জে সেমি আরবান এবং রুরাল এরিয়াতে কোম্পানি ফোকাস বিজনেস করে এবং একটা নিশ বিজনেস সেগমেন্টে নিজেকে 1 নম্বর পজিশন মেনটেন করতে সক্ষম রয়েছে লোয়ার ইনকাম রেঞ্জের মধ্যে। এবং 94% অ্যানালিস্ট অলরেডি এই কোম্পানিটাকে খুবই স্ট্রংলি বাই রিকমেন্ড করে বসে আছে। কোম্পানি যদি আমি ভ্যালুয়েশন হিসেবে দেখি তাহলে 3.5 টাইম প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করছে এবং কোম্পানি তার টপের থেকে একটা ভালো ডিসকাউন্ট প্রাইসেও ট্রেড করছে। যদি আমি কোম্পানির লাস্ট 5 বছরের প্রাইস দেখি, তাহলে যেখানে 5 বছরের হাই বানিয়েছিল 3068, সেখান থেকে একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে কোম্পানি 1900 আশেপাশে ট্রেড করছে। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, 14% রিটার্ন অন ইকুইটির সাথে বিজনেস রান করছে, ইন্ডাস্ট্রির হাইয়েস্টের আশেপাশে রিটার্ন রেশিও এবং 3.3% আশেপাশে রিটার্ন অন অ্যাসেট কোম্পানি মেইনটেইন করছে। এবং যদি আপনি কোম্পানির অতীতের মিডিয়ান পি এর সাথে কম্পেয়ার করেন, লাস্ট 5 বছরের মিডিয়ান পি রয়েছে এখানে 37, তার এগেনস্টে কোম্পানি বর্তমানে 26-এর পি রেশিও ডিমান্ড করছে। তাহলে ভবিষ্যতে পি এক্সপেনশনের অপরচুনিটি কোম্পানিতে থাকলেও থাকতে পারে,
আমার কথা শুনে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন না, তা নাহলে সেবি আবার এই ভিডিওটাকে ডিলিট করতে বাধ্য হবে। তো যাই হোক, প্রাইসের কোনো টার্গেট আমি এই ভিডিওতে দিতে পারবো না। কোম্পানিগুলো কেন বিজনেস ভবিষ্যতে গ্রোথ করতে পারে সেই পয়েন্টসগুলো ডিসকাস করছি। যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার রেভিনিউকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। বর্তমানে লাইফ টাইম হাইয়েস্ট টপ লাইন পোস্ট করে বসে আছে এবং লাইফ টাইম হাইয়েস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে লাইফ টাইমে কন্টিনিউয়াসলি গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে। তার এগেনস্টে লাস্ট 3 বছরের সিএজিআর রিটার্ন হিসেবে কোম্পানি নেগেটিভ 2% রিটার্ন প্রোভাইড করেছে এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট। তো ইন্টারেস্ট রেট যত কাট হবে, আশা করা যায় বেস্ট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো পারফর্ম করার অপরচুনিটি থাকলেও থাকতে পারে। তার মধ্যে এটাও লিস্টে একটা কোম্পানিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। কোম্পানির রিজার্ভ খুব ফাস্ট কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে, আর যত ফাস্ট কোম্পানি তার রিজার্ভকে গ্রোথ করবে তার মানে কোম্পানি তার বুক ভ্যালুকে ইনক্রিজ করবে, যে কারণে প্রাইস টু বুক রিডিউস হবে, আর সেটাকে ক্যাচ করার জন্য শেয়ার প্রাইস উপরে যাওয়ার চান্স থাকলেও থাকতে পারে। কোম্পানির যদি আমি বড়োইং দেখি, এই টাইপের কোম্পানির ক্ষেত্রে বড়োইং বাড়লেই পজিটিভ সাইড, তার মানে কোম্পানি অ্যাকচুয়ালি টাকা উঠাচ্ছে। যত ক্যাপিটাল রেজ করবে সেটা কোম্পানি তত অ্যাডভান্স লেভেল মানে মার্কেটে বড় করবে, সেটা মানে অ্যাকচুয়ালি মার্কেটে ল্যান্ডিং করবে, যে কারণে কোম্পানি প্রফিট কামাবে। ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারছেন কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের নতুন ব্রাঞ্চেসের উপর ফোকাস করছে। বর্তমানে 318খানা ব্রাঞ্চেস কোম্পানির কাছে রয়েছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে এখানে নেগেটিভ লাগলেও মনে হচ্ছে যেন স্টেক রিটেল পাবলিকের কাছে বেড়েছে, কিন্তু যদি আমি পাবলিকের পাশে প্লাসে টাচ করি, এখানে দেখুন এইচএনআই স্টেক বেড়েছে, 22% স্টেক অ্যাকচুয়ালি এইচএনআই এন্ট্রি নিয়েছে। রিটেল পাবলিকের কাছে যে 13% ছিল সেই 13%ই রয়েছে। অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করুন, যেখানে দেখুন কোম্পানির নাম্বার অফ শেয়ার হোল্ডার কিন্তু রিডিউস হচ্ছে, যেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে কোম্পানির মধ্যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অথবা ধরতে পারেন এই কোম্পানিটাকে সাকসেসফুল ইনভেস্টর অথবা বড় ইনভেস্টরদের পছন্দ হচ্ছে, যে কারণে কোম্পানির নাম্বার অফ শেয়ার হোল্ডার রিডিউস হচ্ছে। আজকের সিলেকশনে যদি 3 নম্বর কোম্পানির মধ্যে আসি, এই কোম্পানিটাও অতীতে আপনার সাথে ডিসকাস করেছি, ইনডেপথ অ্যানালাইসিস চ্যানেলে প্রেজেন্ট রয়েছে, মাস ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড। এই কোম্পানিটা অ্যাকচুয়ালি ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করে, যেখানে কোম্পানি ডাইভার্সিফাই লোন বুক এবং নিয়ার ফিউচারে মিডিয়াম টু লং টার্মে কোম্পানির এইউএম এর যে ম্যানেজমেন্ট টিমের ফোকাস রয়েছে, যে নিয়ার ফিউচারে শর্ট মিডিয়াম টার্ম থেকে লং টার্মে 20 থেকে 25% কোম্পানি গ্রোথের উপর ফোকাস করবে। আমি কোম্পানির রিড মোডে জাস্ট 3-4টি পয়েন্টস আপনাদের দেখাতে চাই, যেখানে কোম্পানির যদি আপনি এইউএম দেখেন, টোটাল যে কোম্পানি 10,216 কোটি টাকা এইউএম ম্যানেজ করছে, তার মধ্যে কোম্পানি নিজেকে ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করছে, যার মধ্যে কোম্পানির মাইক্রো এন্টারপ্রাইজ লোনে যদি আপনি দেখেন, এখানে কোম্পানি টিকিট সাইজ কত আছে, 42,000 টাকা পর্যন্ত কোম্পানি লোন দিচ্ছে, একদমই স্মল টিকিট সাইজ, যেখানে কোম্পানির টেনিওর্স কত রয়েছে, টোটাল 36 মান্থ, মানে লং টার্মের জন্য লোন প্রোভাইড করে এবং টিকিট সাইজ একদমই ছোট 42,000। আর এসএমই তেও কোম্পানি লোন প্রোভাইড করে, যেখানে কোম্পানির এসএমই লোনের যদি আপনি টিকিট সাইজ দেখেন, তাহলে এখানেও একদম স্মল টিকিট সাইজ আছে, মাত্র 18 লাখের লোন কোম্পানি প্রোভাইড করে থাকে। আর এর টেনিওর্স রয়েছে টোটাল 60 মাস, মানে টোটাল 5 বছরের টেনিওরের সাথে কোম্পানি বিজনেস করে। আর তার সাথে কোম্পানি 2 হুইলার লোনও প্রোভাইড করে থাকে, যেখানে টিকিট সাইজ রয়েছে 66,000। আর এর টেনুয়ার যদি আপনি দেখেন, তাহলে 3 বছর টেনুয়ারের মধ্যে কোম্পানি অ্যাকচুয়ালি লোন প্রোভাইড করে। তার সাথে সিভি লোনও প্রোভাইড করে, যেখানে ম্যাক্সিমাম কোম্পানির টিকিট সাইজ রয়েছে 4,32,000, আর এটাও কোম্পানি 5 বছরের জন্য করে। আর স্যালারিড পার্সনদের জন্য লোন প্রোভাইড করে। হাউজিং লোনে কোম্পানি এক্সপোজার এখনো কমই রয়েছে, দেখুন মাত্র 8,15,000 টিকিট সাইজে কোম্পানি লোন প্রোভাইড করে, যেটা কোম্পানির অ্যাকচুয়ালি ডাইভার্সিফিকেশন বোঝায়। এবং যে পয়েন্টটা আমি একটু আগে আপনাদেরকে বোঝালাম, যে কোম্পানির বিজনেসে যদি ফোকাসের কথা বলেন, তাহলে কোম্পানির টোটাল এখানে এইমস কি রয়েছে, এইমস টু গ্রো কোম্পানি AUM বাই 20 থেকে 25% ওভার দ্য মিডিয়াম টু লং টার্ম। তার মানে মিডিয়াম টু লং টার্মে কোম্পানি 20 থেকে 25% এইম নিয়ে রেখেছে, যে কোম্পানি তার AUM কে গ্রোথ করতে পারবে। তাহলে 20 থেকে 25% যদি কোম্পানির AUM গ্রোথ করে, তাহলে কোম্পানির বিজনেসে কতটা ফোকাস রাখছে, আশা করছি এ নিয়ে আপনাদের কোনো ডাউট থাকা উচিতই নয়। আর যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সাথে শেয়ার করি, টপের থেকে কোম্পানি কিছুটা ডিসকাউন্টে ট্রেড করছে, মার্কেট ক্যাপ একদমই ছোট রয়েছে, ইন্ডাস্ট্রির আউটলুক বেটার রয়েছে, নিজেকে ইন্ডাস্ট্রিতে গ্রোথের সাথে কোম্পানি ফিক্স করতে সক্ষম রয়েছে, যেটা কোম্পানির টপ লাইন দেখলেই বুঝতে পারছেন। পিএনএল স্টেটমেন্টে কন্টিনিউ কোম্পানি তার রেভিনিউকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে এবং লাইফ টাইমে হাইয়েস্ট কোম্পানির বটম লাইন মানে নেট প্রফিট গ্রোথ করতে সক্ষম রয়েছে। তার এগেইনস্টে লাস্ট 1 বছরের নেগেটিভ রিটার্ন বা জিরো রিটার্ন দিয়ে কোম্পানি বসে আছে। কোম্পানির রেভিনিউ লাইফ টাইমে হাইয়েস্ট গ্রোথ রয়েছে, কোম্পানির প্রফিট লাইফ টাইমে হাইয়েস্ট রয়েছে,
রিটার্ন অন ইকুইটি একদম স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করতে সক্ষম রয়েছে। যদি আমি কোম্পানির প্রাইস টু বুক হিসেবে ভ্যালুয়েশন দেখি, মাত্র 2 টাইম প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে, যেখানে কোম্পানি 2.89% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করে এবং 14% কোম্পানি রিটার্ন অন ইকুইটির সাথে বিজনেস রান করছে। পিএনএল স্টেটমেন্টের রেকর্ড দেখিয়ে দিয়েছি। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, তাহলে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নের সাকসেসফুল ইনভেস্টরদের লিস্ট যদি আপনি দেখেন, তাহলে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে, ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে, রিটেল পাবলিকের স্টেক যদি আপনি দেখেন, তাহলে লাস্ট 6টা কোয়ার্টারে রিটেল পাবলিকের স্টেক এখানে 10% মতো রিডিউস হয়েছে। তো এই যে 3টে কোম্পানি আপনার সাথে ডিসকাস করলাম, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে এবং নলেজ বলে যে এই কোম্পানিগুলোকে অবশ্যই চেক আউট করা উচিত। যদি এই কোম্পানিগুলো আপনাদের পছন্দ হয়, তারপর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজে থেকে ভালো করে অ্যানালাইসিস করে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নিলে সব থেকে বেটার হতে পারে। আর যেহেতু এই প্রত্যেকটা কোম্পানি স্মল ক্যাপ থেকে বিলং করে, তাই টোটাল ইকুইটি ক্যাপিটালের 3%-এর বেশি একটা কোম্পানিতে কোনো মতেই ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়াটা ঠিক হবে না বলেই আমি মনে করি। আজকের মতো এই অবধি রাখবো। যদি জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে আগ্রহী রয়েছেন, স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং ইনডেপথ অ্যানালাইসিস শিখতে চাইছেন, তাহলে আমার পার্সোনাল ক্লাসে আপনারা জয়েন করতে পারেন, যেখানে কি করে স্টক সিলেকশন করবেন, কোন কোম্পানির ডেটা চুরি করছে কিনা কি করে আইডেন্টিফাই করবেন, যে কোম্পানিতে ইনভেস্ট করবেন কোন কোন সাইন দেখে বুঝতে পারবেন এই কোম্পানিটা নিয়ার ফিউচারে পি এক্সপেনশনের মাধ্যমে বড় রিটার্ন দেওয়ার ক্ষমতা রয়েছে, কখন প্রফিট বুকিং করবেন, কোন কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন, মার্কেটের সাইকেলের সাথে আপনার কোম্পানি যে আলাদা সাইকেলে চলবে সেটা কি করে আপনি আইডেন্টিফাই করবেন, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম সাপোর্ট আমি আমার স্টুডেন্টদের দেওয়ার ব্যবস্থা করেছি। যদি ইন্টারেস্টেড থাকেন, কোনো ধরনের ইনফ্লুয়েন্স না হয়ে যদি স্টক মার্কেট শিখতে চান, তাহলে পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।